আল্লাহর পয়গম্বর একজন সত্য সৎ একজন ব্যক্তি। এই তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আর তোমাদেরকে সহজ সরল ভাষায় আহ্বান করা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও আরবের লোকেরা, ও মক্কার জমিনের লোকেরা, তোমরা তো সচেতন, শিক্ষিত, বোঝার মতো যোগ্যতা তোমাদের রয়েছে। শোনো, ওলো তোমরা সকলেই এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله سبحانه وتعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام আজকেরই পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযআম, প্রিয় মুমিন মুসলমান মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন
আজকের এই পবিত্র জুমায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অত্র বাইতুন নূর জামে মসজিদে সঠিক সময়ে এসে আমাদেরকে যে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন তার জন্য মহান মালিকের দরবারে শুকরগুজার করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করছি, যিনি তামাম জিন্দেগি এই পৃথিবীর মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য উৎসর্গ করে দিয়েছেন, কোরবান করে দিয়েছেন, শেষ করে গেছেন। সেই নবী আকরম সরকারে দু জাহাঁ নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করার মধ্য দিয়ে আজকের খুতবার যে আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পর থেকে 40 বছর পর্যন্ত আরবের মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে একজন নিখুঁত এবং বিশ্বস্ত, সবচেয়ে ভালো এবং সুন্দর ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। যেই সমাজে জন্মগ্রহণ করেছেন, যেই সমাজে বড় হয়েছেন, যেই সমাজে মানুষের সাথে মেলামেশা করেছেন, যেই সমাজে ব্যবসা বাণিজ্য করেছেন, যেই সমাজের নানাবিধ জায়গায় বিচরণ করেছেন, সেই নবী আকরম সরকারে দু জাহাঁ সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, কাজে কোনো ধরনের কেউ খারাপ কোনো মন্তব্য কিংবা কোনো প্রশ্ন করেনি। এক বাক্যে সকলেই স্বীকৃতি দিয়েছিল এবং আরবের মানুষ যাকে এই কথা বলে আহ্বান করত, আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বিশ্বস্ত, যাকে আরবরা লকব দিয়েছিল আরবিতে আল আমিন। আল আমিন মানে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় সেরকম বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার, যিনি আমানতের বিন্দু পরিমাণ কারো কোনো খেয়ানত করে নাই, এ নজির নাই। ঘরে বাহিরে সমাজে সর্বত্র তার পরিচিতি, সুনাম, খ্যাতি বিদ্যমান, বিরাজমান ছিল। সবাই যাকে আল আমিন তথা আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, যিনি বিশ্বাসঘাতক কিংবা আমানতের খেয়ানত কিংবা কারো কোনো ক্ষতি করার প্রশ্নই আসে না। কারণ আমরা যাকে একেবারে জন্মের পর থেকে যাকে আমরা চিনি, জানি, বুঝি। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াতের 40 বছর এই দুনিয়ার জমিনের জীবনে যখন কলেমার দাওয়াত দিলেন,
কিভাবে দাওয়াত দিলেন? আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে অবগত হলেন, আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দেয়া হলো এবার আপনি মানুষকে কলেমার দাওয়াত দেন, আপনি পয়গম্বর, আপনি শেষ নবী, এই ঘোষণা মানুষকে জানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর উঁচু জায়গায় দাঁড়িয়ে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আরববাসী যারা রয়েছেন তাদেরকে আহ্বান করলেন, ডাক দিলেন, ও আরবের লোকেরা, শোনো শোনো শোনো, একটা গুরুত্বপূর্ণ খবর তোমাদের জন্যে, সবাই হাজির। আল্লাহর পয়গম্বর বললেন, 40 বছর ধরে তোমরা আমাকে চিনো, একেবারে জন্মের পর থেকে তোমাদের সাথে আমার পরিচিতি, আমার কোনো কিছুই তোমাদের কাছে গোপন নাই, স্পষ্ট। আমার কাজ কর্ম, চাল চলন, কথাবার্তা, আচার আচরণ কোনোটাই তোমাদের কাছে গোপন নেই, একেবারে পরিষ্কার। ফলে তোমরা সকলেই আমাকে বিশ্বাসী হিসাবে, বিশ্বস্ত ব্যক্তি হিসাবে আল আমিন উপাধি দিয়েছে। এমত অবস্থায় আমি যদি তোমাদেরকে বলি, এই পাহাড়ের পেছন থেকে কেউ তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, আক্রমণ করার জন্য তোমাদেরকে সিদ্ধান্ত নিয়েছে, এই কথা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা বিশ্বাস করবে কিনা? আমি তোমাদেরকে যদি বলি তোমাদের ক্ষতি হবে, এমন কোন বিষয়ে যদি আমি তোমাদের সতর্ক করি, তাহলে তোমরা বিশ্বাস করবে কিনা? তারা এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা 40 বছর পর্যন্ত, জন্ম থেকে 40 বছর পর্যন্ত আমরা তোমাকে দেখেছি, তোমার কথার মধ্যে কোনোদিন কোনো গরমিল দেখি নাই, কাজের মধ্যে কোনো ধরনের গরমিল পাই নাই, কোনো সময় কোনো দিন কারোর সাথে তুমি প্রতারণা করনি। ফলে নিঃসন্দেহে আমরা তোমাকে বিশ্বাস করব। কি বিপদ সংকেত আমাদেরকে একটু জানিয়ে দাও। আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খোলাসা করে দিলেন, শোনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এই পরিচয় তোমাদের সকলের কাছে জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সময়ে তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য শেষ জামানার পয়গম্বর হিসাবে, আখিরি নবী হিসাবে আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমাকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছেন। সুতরাং আমি হলাম নবী। নবী হিসাবে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আমার উম্মতরা যাতে জাহান্নামে না যায়। পয়গম্বররা জীবন চেষ্টা করেন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে উম্মতকে কিভাবে রক্ষা করা যায়, আল্লাহর জান্নাতে কিভাবে নেওয়া যায়, কবরের শাস্তি, হাসরের শাস্তি, পুলসিরাত থেকে কিভাবে সহজে পার হওয়া যায়, তার জন্য সারা জীবন কাজ করে যায়। আমি নবীও চাই আমার সমস্ত উম্মত জাহান্নাম থেকে রক্ষা পেয়ে, বেঁচে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে কিভাবে যাবে তার জন্য আমার চেষ্টা। ফলে আমি তোমাদের সকলকে ডাক দিলাম, হাজির করলাম। এই জন্যে
আমরা যে কাজের মধ্যে, আচরণের মধ্যে রয়েছি, বিশ্বাসের মধ্যে রয়েছে, এটা সঠিক নয়। ও আরবের লোকেরা, ও পৃথিবীর মানুষেরা, যেই বিশ্বাসের মধ্যে সকলেই রয়েছে এটা সঠিক নয়। সকলেই মূর্তি পূজা করো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এই তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, ও জিন জাতেরা, ইবাদত কারোর জন্য চলবে না, শুধু আমি রব্বুল আলামিন যিনি স্রষ্টা সৃষ্টি করেছি তার জন্যই চলবে, আর কারোর জন্য চলবে না। সুতরাং ও আরবের লোকেরা, যদি তোমরা সফল কাম হতে চাও, সফল হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, একমাত্র একটা রাস্তা খোলা, আর সমস্ত রাস্তা বন্ধ। আমি নবীর আগমনের পরে সমস্ত পয়গাম্বরদের শরীয়ত বিলুপ্ত বাজেয়াপ্ত, কারো শরীয়ত আর এখানে চলবে না। সমস্ত পয়গাম্বরদের শরীয়তকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছেন, বিলুপ্ত ঘোষণা করেছেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত এই পৃথিবীর মধ্যে চলবে। সুতরাং তোমরা যে অন্যায় করছো, জুলুম করছো, অবিচার করছো, মূর্তি পূজা করছো, এই সব কিছুকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আর তোমাদেরকে সহজ সরল ভাষায় আহ্বান করা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও আরবের লোকেরা, ও মক্কার জমিনের লোকেরা, তোমরা তো সচেতন, শিক্ষিত, বোঝার মতো যোগ্যতা তোমাদের রয়েছে। শোনো, ওলো তোমরা সকলেই এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পাঠ করো, এটাকে বিশ্বাস করো। আর যদি তোমরা এই কলমা পাঠ এবং বিশ্বাস করতে পারো, তাহলে আমি নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, তুফলিহুন, তোমরা কামিয়াব হবে, সফল হবে, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর যখন এই আহ্বান জানালেন, এই খবর যখন দিলেন, আমরা সকলেই বেশ কম বেশি অবগত। আরবরা আল্লাহর পয়গম্বরের এই সহজ সরল আহ্বানকে গ্রহণ করেনি, বরং নানান চক্রান্ত, নানান অপকৌশল আল্লাহর পয়গম্বরকে নানানভাবে কষ্ট দেওয়া শুরু করলেন। এমনকি আল্লাহর পয়গম্বরকে এই জমিন থেকে হত্যা করে ফেলার মতো তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, মেরে ফেলার জন্য। অথচ আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 বছর পর্যন্ত তাদের সামনে ছিলেন। চুরি করে নাই, ডাকাতি করে নাই, প্রতারণা করে নাই, চাঁদাবাজি করে নাই, লুটতরাজ করে নাই, কারো সম্পদ জোট করে দখল করে নাই, মিথ্যা কথা বলে নাই। যাকে 40 বছর পর্যন্ত আল আমিন হিসাবে চিনত, যখনই কলিমার দাওয়াত দিলেন তারা বুঝতে পারলেন এখন বুঝি আমাদের ক্ষমতা আর থাকবে না, আমাদের পাওয়ার চলে যাবে, মাতব্বরি আর চলবে না, খবরদারি আর চলবে না। তখনই তারা আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলেন। ঠিক কিনা বলেন? ঠিক না? তখনই
তারা আল্লাহর পয়গম্বরের বিরোধিতা শুরু করলেন, অথচ তারা দিবালোকের মতো জানে আল্লাহর পয়গম্বর একজন সত্য সৎ একজন ব্যক্তি, জানে। আমার ভাইয়েরা, তাই বলে কি আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া দাওয়াত কি বন্ধ করে দিয়েছেন? কাজ কি বন্ধ করে দিয়েছেন? না, বন্ধ করে দেন না। আমার ভাইয়েরা, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দেওয়া হয়েছিল, ওয়ারাওয়াদাতুল জিবালু শাম্মু মিন যাহাবিন আন নাফসিহি ফাআরাহা আইয়ুমা শামামি। আল্লাহর পয়গম্বরের কাছে অফার দেওয়া হলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমরা বুঝতে পেরেছি তোমার টাকা পয়সা দরকার, আরবের সমস্ত স্বর্ণ অলঙ্কার তোমার কাছে আমরা দিয়ে দেব। যাহাব, স্বর্ণ, স্বর্ণের পাহাড়, ওয়ারাওয়াদাতুল জিবালু শাম্মু মিন যাহাবিন, স্বর্ণের সুউচ্চ পাহাড় পরিমাণ সম্পদ স্বর্ণ অলঙ্কার তোমাকে আমরা দিয়ে দেব। বুঝতে পেরেছি তোমার টাকা পয়সা সম্পদের প্রতি তোমার লোভ এসেছে। আমরা বুঝতে পেরেছি তুমি রাজ্য চালাতে চাও, তুমি আরবের প্রধান হতে চাও, শাসক হতে চাও, রাজা হতে চাও, বাদশাহ হতে চাও, মনে হয় দেশ পরিচালনা করতে চাও। ঠিক আছে, তোমাকে রাজা বাদশাহ হিসাবে আমরা সবাই গ্রহণ করব, সমস্ত সম্পদ স্বর্ণ অলঙ্কার তোমার কাছে আমরা তোমাকে দিয়ে দেব। আর তা নয়, আরবের সবচেয়ে সুন্দর রমণী তোমার সাথে বিবাহ শাদীর আমরা ব্যবস্থা করে দেব। প্রস্তাব দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর কি আপোষ করেছিলেন? ইতিহাস সাক্ষী। আল্লাহর পয়গম্বর কি তাদের প্রস্তাব গ্রহণ করেছেন? করে নাই। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যারা প্রস্তাব গ্রহণ করবে বিক্রি হয়ে যাবে, তারা কখনো সেই নবীর উম্মত দাবি করতে পারে না। লেবাস হতে পারে, বাস্তবে সেই নবীর উম্মত হতে পারে না। ফলে তাম পৃথিবী জুড়ে আল্লাহর পয়গম্বরের এই উম্মত যারা সঠিক সত্যিকারের উম্মত যারা, তারা কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না, করেনি। প্রয়োজনে জান কোরবান করে দিয়েছে, বাতিলের সাথে আপোষ করেনি। ফাঁসির মঞ্চে ঝুলেছে, হত্যা করেছে, নানানভাবে শেষ করে দিয়েছে, কিন্তু আপোষ করে নাই। কারণ আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা দেই নাই। আল্লাহর পয়গম্বরের উম্মত দাবি করতে হলে আল্লাহর পয়গম্বরের সুন্নাহ, শরীয়ত, শিক্ষা জীবনে পালন করতে হবে, আমল করতে হবে, পাওয়া যেতে হবে। অন্যথায় নামে আল্লাহর পয়গম্বরের উম্মত, বাস্তবে কখনো আল্লাহর পয়গম্বরের উম্মত হতে পারবে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। আন নাফসিহি, নিজের পক্ষ থেকে, ফাআরাহা, তাদেরকে দেখাই দিলেন, আইয়ুমা শামামি, তোমরা যে টাকা পয়সা স্বর্ণালঙ্কারের পাহাড় আমাকে দেওয়ার জন্য প্রস্তাব করেছো, রাজা বাদশাহ বানানোর জন্য প্রস্তাব করেছো, তোমাদের খুশি মতো সব কিছু চলবে, এই যে প্রস্তাব করলে, আরবের সবচেয়ে সুন্দর রমণী আমার সাথে বিবাহ শাদী দেওয়ার জন্য প্রস্তাব করলে, সব কিছু আমি নবী সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে ঠেলে দিলাম, প্রত্যাখ্যান করলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী হে, আপনি খোলাসা করে বলে দিন, একেবারে গোপন রাখার দরকার নাই, ইনিয়ে বিনিয়ে কৌশল করে বলার দরকার নাই, ডাইরেক্ট বলে দিন। কুল, নবী হে আপনি বলুন, তাদেরকে বলে দিন, জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেররা, ও কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার গোলামি করো, তোমরা যার দাসত্ব করো, আমার সাথে তোমাদের সেই দাসত্ব যার সাথে করো তার সাথে কোনো সম্পর্ক নাই, ছিন্ন করলাম, বিচ্ছিন্ন ঘোষণা করলাম, কোনো সম্পর্ক নেই। তার দাসত্ব এক মুহূর্তের জন্য আমি করতে পারি না, করব না, বলে দিন। আমার ভাইরা, সুতরাং সময়ের স্বল্পতার জন্যে মুমিন মুসলমানদের সামনে আল্লাহ পাকের এই কালাম থেকে দুই একটি কথা প্রতি জুমাবারে আপনাদের সামনে তুলে ধরা হয়। পৃথিবীর কারো কোনো বানানো কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। একটা বিষয় আমাদের সকলেরই পরিষ্কারভাবে জেনে রাখা ঈমানি দায়িত্ব, বিশ্বাস করা কর্তব্য। এই তাম পৃথিবীতে আল্লাহ পাকের এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, যা কিছু হয়েছে আর যা কিছু হবে, সব কিছু আল্লাহর এই 30 পারা কোরআনের মধ্যে রয়েছে। এই বিশ্বাস কি আপনাদের আছে? আছে কি? যদি না থাকে তাহলে আমাদের ঈমানের মধ্যে গলত, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যা কিছু হয়েছে অতীতে, যা কিছু হচ্ছে আর হবে কিয়ামত পর্যন্ত, যা কিছু আছে সব কিছুর বক্তব্য বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনের মধ্যে রেখেছেন, দিয়েছেন। আর অক্ষরে অক্ষরে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্র্যাকটিক্যালি 23টা বছর এটার প্রয়োগ এই জমিনের মধ্যে করিয়ে দেখিয়েছেন। আমার ভাইয়েরা, আজকে নানানভাবে আমরা মুমিন মুসলমান যারা আছি আমরা বিভক্ত। আমাদের বিশ্বাসের মধ্যে নানান ধরনের জটিলতা, এটা আমরা না বোঝার কারণে। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ ধর্ম, যেখানে কোনো কিছুর কি নাই, কমতি নেই, ঘাটতি নেই। এটা আল্লাহর কোরআনের কথা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইসলামু দীনুন কামিলুন উদখুলু ফিস সিলমি কাফা। দিন হচ্ছে, এই দিন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ ধর্ম, এখানে কোনো ধরনের কোনো বিষয়ের কোনো ঘাটতি কমতি কোনো কিছুই নেই। ইহকাল এবং পরকাল সব কিছুর সুস্পষ্ট বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। তার একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগির 10 বছরের রাজত্ব। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনার দায়িত্ব আল্লাহর পয়গম্বরের হাতে এসে যায়। আল্লাহর পয়গম্বর যা সিদ্ধান্ত দিবেন আল্লাহর পক্ষ থেকে তাই চূড়ান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই শরীয়ত আল্লাহর পয়গম্বরে আসছেন সেটার বাস্তবায়ন। পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্র পরিচালনা, হুকুমত, যেটাকে বলা হয় ইসলামী হুকুমত, কোরআনের শাসন, দ্বীনের শাসন, শরীয়তের শাসন, নবীর শাসন। আল্লাহর পয়গম্বরের হায়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ 10 বছরের মদিনার জীবন। আপনি এটাকে কিভাবে স্বীকার করবেন?
যারা বলে, যারা আমাদের জ্ঞান দিতে চাই, মোমেন মুসলমানকে বুঝাতে চাই, জ্ঞান দিতে চাই, ইসলামের মধ্যে সেরকম কোনো কিছু নাই, হুকুমত নেই, রাজত্ব পরিচালনা করার কিছু নেই। এক কথায় সহজ সরল ভাষায় বলা হয় রাজনীতি। আপনি রাজনীতি না করলে রাষ্ট্র কিভাবে চালাবেন? আল্লাহর পয়গম্বর রাজনীতি না করলে কিভাবে মদিনা শাসন করলেন 10টা বছর? বলেন। যারা এই বিশ্বাস করে না ইসলামের রাজনীতি নাই এই কথা বলে আমি ফতোয়া দিলাম, তাদের ঈমান পরিপূর্ণ হয় নাই। আল্লাহর পয়গম্বরের নবুয়তের 10 বছরের জীবন রাজনীতির জীবন। তিনি সমাজ চালিয়েছেন, বিচার করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বিদেশিদের সাথে কিভাবে সম্পর্ক হবে সেটা করিয়ে দেখিয়েছেন, চুক্তি কিভাবে হবে তাও দেখিয়েছেন, সম্পর্ক কিভাবে তৈরি হবে তাও দেখিয়েছেন, রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে তাও করিয়ে দেখিয়েছেন। সুতরাং আমরা মুমিন মুসলমান যারা রয়েছি আমার ভাইয়েরা, আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকা প্রয়োজন। ইসলাম হলো এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে সব কিছু রয়েছে, কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। এটা পঙ্গু, বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী এরকম কোনো ধর্ম নয়, যে ধর্ম পরিপূর্ণ ধর্ম, যার মধ্যে সব কিছু রয়েছে, কোনো কিছুই কমতি নেই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী হ্যাঁ, তারা যে আপনার সাথে বিতর্ক করে আপনাকে মানতে চাচ্ছে না, আপনার উপর বিশ্বাস করতে চাচ্ছে না, একটি মাত্র কারণ, তারা তাদের ক্ষমতা হারানোর ভয়ে দাদাগিরি করতে পারবে না, দাপট দেখাতে পারবে না, অন্যায় করতে পারবে না, অপরের সম্পদ জোর করে ভক্ষণ করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, বাটপারি করতে পারবে না, তার জন্য তারা আপনাকে মানতে চায় না। অথচ তারা যার লোভে পড়ে আপনার সাথে বিরোধিতা করে, ওই বস্তুগুলা যেগুলাকে মূর্তি বলা হয়, ওই মূর্তি তো মানুষই তৈরি করে, কাদা দিয়ে, মাটি দিয়ে কিংবা কোনো বস্তু দিয়ে তৈরি করে, যেটা নড়াচড়া করতে পারে না। অথচ আবার তার সামনে খাবার, ওদের দুধ কলা সহ বিভিন্ন খাবার দাবারও দিয়ে থাকে, অথচ ওই খাবারের একবারের জন্য গ্রহণ করতে পারে না, কথা বলতে পারে না। ওই খাবারগুলোর উপরে যখন কোনো একটা মাছি বসে, খাবার থেকে কোনো কিছু অংশ যখন ছিনিয়ে নিয়ে যায়, তারা ওই মাছিটাকে পর্যন্ত, ওই মাছিকে পর্যন্ত তারা তাড়াতে পারে না। তারা এরকম অপারক, তার মানে এটা কোনো কিছুই না। সুতরাং আপনি তাদেরকে বলে দিন এই কথাগুলি, ও আরবের লোকেরা, ও মক্কার জমিনের লোকেরা, ওই পৃথিবীর মানুষেরা, তোমরা যে আমার বিরোধিতা করছো, আমার কথা শুনছো না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদেরকে এই উদাহরণটা দেওয়ার জন্য হুকুম করেছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, বরিবা মাসালুন, একটা উদাহরণ, উপমা উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, কোন একটা ঘটনার যথাযথভাবে উপলব্ধি করার জন্য, জানান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেভাবে উপস্থাপন করা প্রয়োজন সেভাবে তিনি একটা মাছির উদাহরণ দিয়ে তাদেরকে জানাই দিচ্ছেন। মাছি, আল্লাহ পাক বলছেন, ফাসতামিউ লাহ, কান খাড়া করে ভালোভাবে শুনে নাও। ও পৃথিবীর মানুষ, একটা গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, কান খাড়া করে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পেছনে ছোটো, যাদেরকে আহ্বান করো, যাদেরকে ডাকো, যাদের গোলামি করো, যাদের অর্চনা করো, যাদের ইবাদত বন্দেগী করো, লা ইয়াখলুকু যুবাবা, তারা কখনো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আল্লাহর কথা না শুনে তোমরা যাদের কথা শুনো,
আল্লাহর কথা না শুনে তোমরা যাদের কথাই উঠো আর বসো, আল্লাহর কথা না শুনে তোমরা যাদের পিছনে মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি পুরো হায়াতটাও তোমরা শেষ করে দাও, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। অথচ তিনি জুমাকে সৃষ্টি করেছেন, তার কথা তুমি শুনছো না। তিনি কি বলে দেখো না, যার পিছনে ছোট সে একটা মাছিও পয়দা করতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবা, যুবাব মাছি, লা ইয়াখলুকু কখনো সৃষ্টি করতে পারবে না, একটা ক্ষুদ্র মাছি তারা। ওয়ালা বিজতামাউলা, তারা সকলেই যদি এক জায়গায় এসে দাঁড়িয়ে যায়, সবাই একত্রিত হয়েও যদি চেষ্টা করে আমার কথা না শুনে, আমার গোলামি না করে, যাদের কথা শুনে তারা সকলেই যদি এক জায়গায় হয়েও যদি চেষ্টা করে একটা মাছি পয়দা করার জন্য, সৃষ্টি করার জন্য, আমি আল্লাহ বললাম তারা কখনো পারবে না। ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, আর ওই মাছি যদি তারা যাদের গোলামি করে তাদের থেকে যদি ছিনিয়ে নিয়ে যায় কোনো খাবার, ওই যে দুধ কলা, ওই যে বিভিন্ন খাবার যা উৎসর্গ করে তারা তাদের সামনে থেকে যদি নিয়ে যায়, তাহলে লা ইয়াস্তানকিযুহু মিনহু, ওই ক্ষুদ্র মাছি থেকে তারা ওই অল্প পরিমাণ খাবারটাও তারা রক্ষা করতে পারবে না। সুতরাং দাউফা তালিব ওয়াল মাতলুব, এখানে উভয় শ্রেণী, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে তাদের পেছনে ছুটে তাদের কথা শুনে তাদের অর্চনা করে এরা, আর ওই যে মাছি যেটা সেটা, দুটাই মূলত আমি আল্লাহকে বাদ দিলে যারা তোমরা ওই মূর্তির ইবাদত করো, ওই পাথরের পূজা করো, আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, অর্চনা করো, আর যারা করছো, তোমরা উভয় পক্ষই হলো অপারগ। দুউফা তালিব ওয়াল মাতলুব, উভয় দুর্বল, উভয় অপারগ, উভয় অক্ষম, কখনো পারবে না। অথচ মা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেভাবে ভয় করা প্রয়োজন, যেভাবে জানা প্রয়োজন, তোমরা সেখান থেকে অনেক দূরে, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করছো না, আল্লাহর কথা মানছো না, শুনছো না। আর ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, আর এই কথা ভালোভাবে জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সবচেয়ে মহা শক্তিশালী এবং পরাক্রমশালী। আবার প্রিয় ভাইরা, সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছেন হাদিসে কুদসি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাল বা ইয়াকুল, আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহ পাক ইরশাদ করছেন কি, মান আদালি ওয়ালিয়া, মান আদা, যে শত্রুতা করলো, আদা আদবুন থেকে শত্রুতামি করা, শয়তান কে আদবুন বলে না, ইন্না শাইতান লিল ইনসানি আদবুন মুবিন, মান আদা, যে শত্রুতামি করলো, লি আমার, ওয়ালিয়া বন্ধুর সাথে, যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতামি করলো, বিদ্বেষ পোষণ করলো। কথা খেয়াল করছেন, আল্লাহর কোনো বন্ধুর সাথে, যার সাথে আল্লাহর সম্পর্ক, তার সাথে শত্রুতামি করলো, ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ পাক এলান করছেন, ঘোষণা করছেন, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, দেখি তোমার পাওয়ার কত। লম্বা হাদিস, হাদিসে কুদসি, আল্লাহর পয়গম্বর বলেন, যার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, আমার সুসম্পর্ক রয়েছে, তোমরা খবরদার তার সাথে খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, কারণ তার মুখের জবান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের জবানের সাথে মিলে যায়, পাওয়ার।
তার হাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতের সাথে মিলে যায়, তার পা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পায়ের সাথে মিলে যায়। তার মানে কি, তার জবান দিয়ে কোনো কিছু বললে এটা হয়ে যাবে। আল্লাহর বন্ধুর সাথে, যার সাথে আল্লাহর বন্ধুত্ব সুসম্পর্ক হয়ে গেছে, খবরদার তার সাথে খারাপ ব্যবহার করবে না, দূরত্ব বজায় রাখবে, বেয়াদবি করবে না, করলে খবর আছে। কারণ সে যদি কোনো কিছু বলে সেটা হয়েই যাবে। আমি তার কোনো কথা ফেরত দেব না, বাদ দেব না। সে হাত দিয়ে যদি কোনো আবেদন করে হয়ে যাবে। তার হাত পা জবান দিয়ে যা চাইবে, যা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে কবুল হয়ে যাবে, কবুল করে নেব। সুতরাং সাবধান, আমার বন্ধুদের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না, শত্রুতামি করবে না। শত্রুতামি করলে পরে তোমার তামাম জিন্দেগি শেষ, বরবাদ, মুহূর্তেই শেষ। আল্লাহর এই জমিনে আল্লাহর সবচেয়ে নিকটতম বন্ধু কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা আমাকে বেশি ভয় করে তারাই হলো আমার বন্ধু। কারা ভয় করে, কারা বেশি ভয় করে, তাও কোরআনের মধ্যে এসেছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাকের কুদরতের জবান, এই জবিনের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমার আলেমরা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কথা, কারো কোনো বানানো কথা নয়। এই জমিনে আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আমার আলেমরা। খবরদার, আলেমদের সাথে বেয়াদবি করবে না, ছিটকে পড়ে যাবে বঙ্গোপসাগরে, যেখান থেকে উঠে আসার কোনো সুযোগ নাই। যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের সর্বনাশ হয়েছে। পৃথিবীর ইতিহাস শুরু থেকে পরিষ্কার। খবরদার, কোনো আলেমের সাথে কোনো অবস্থাতেই বেয়াদবি কেউ করবেন না। যদি নিজেকে বাঁচাতে চান, বেয়াদবি করলে সর্বনাশ হয়ে যাবে, একবার শেষ, খতম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।